আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার প্রজেক্টের মধ্যে EXO প্লেয়ার ইমপ্লিমেন্ট করবেন। প্রথমে ব্রাউজার ওপেন করে EXO প্লেয়ার অ্যান্ড্রয়েড জাভা লিখে সার্চ করুন। সার্চ করলেই অ্যান্ড্রয়েড মিডিয়ার একটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এই ডকুমেন্টেশনটা ওপেন করুন। EXO প্লেয়ার ইমপ্লিমেন্ট করার জন্য কি লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে কোডিং করতে হবে, তার সবকিছুই কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনারা চাইলে এই ডকুমেন্টেশন করে নিতে পারেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কোড আমরা এই ডকুমেন্টেশন দেখে সুন্দর করে বুঝে করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। অ্যাক্টিভিটি নেক্সট। এখানে প্রজেক্টের একটি নাম দিয়ে দিব, মাই এয়ার এয়ার। তারপরে এখানে জাভা সিলেক্ট করব অ্যান্ড এপিআই অ্যান্ড্রয়েড 5.0 সিলেক্ট করব। বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রোভি ডিএসএল সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। আমি অ্যাপে চলে যাচ্ছি। মিনিফিস্ট, অ্যান্ড্রয়েড মিনিফিস্টের থেকে আমি প্রয়োজনীয় পারমিশন অ্যাড করে নিচ্ছি। ইউজেস পারমিশন, নেট পারমিশন অ্যান্ড পারমিশন অ্যাক্সেস ওয়ার্ক স্টেট এবং ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিতে কিছু কনফিগারেশন অ্যাড করে নিচ্ছি। কনফিগ চেঞ্জেস, ওরিয়েন্টেশন, ইন সাইজ, লেআউট, ডিরেকশন। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ শেষ। আমি ক্লোজ করে দিচ্ছি। স্ক্রল করে নিচে আসলে এখানে লাইব্রেরি পেয়ে যাবেন। আমি ডিএসএল সিলেক্ট করছি, তারপর উপরের 3টা লাইব্রেরি আমি কপি করে নিচ্ছি। তারপর আমি আমার প্রজেক্ট ওপেন করে গিডল থেকে আমি যে লাইব্রেরি কপি করেছিলাম সেই লাইব্রেরি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে চেক করে নিচ্ছি আমার এই লাইব্রেরির ভার্সন আপডেট এসেছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমার লাইব্রেরির ভার্সন আপডেট। তো আমি এই লাইব্রেরির ভার্সনগুলো আমি আপডেট করি, সবগুলোই আমি আপডেট করে নিই। আপডেট করা হয়ে গেলে আমি এখন সিঙ্ক নাও অপশনে ক্লিক করি। বিল্ড অপশনে ক্লিক করে আমি দেখি যে আমার প্রজেক্টটি সাকসেসফুলি সিঙ্ক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টটি সাকসেসফুল বিল্ড হয়েছে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তারপর অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এক্সএমএল ফাইলটিতে আমি আমার ডিজাইনের কাজটি কমপ্লিট করি। শুরুতেই কনস্ট্যান্ট লেআউটকে আমি রিমুভ করে দিয়ে এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউর পরিবর্তে প্লেয়ার ভিউকে অ্যাড করে নেই। প্লেয়ার ভিউ ট্রান্সপ্যারেন্ট হাইট হিসেবে আমি 2 করে দেই। অ্যান্ড এখানে প্রয়োজনীয় কিছু অ্যাট্রিবিউট আমি নিয়ে নিব। ফোকাসেবল ট্রু, কিপ স্ক্রিন অন ট্রু, প্যাডিং 0 dp, অটো শো টু, রিসাইজ ফিল, তো বাফারিং when playing, তো shuffle বাটন, তো ভিআর বাটন কন্ট্রোলার। আমি প্রয়োজনীয় কিছু প্রপার্টি অ্যাড করে নিলাম। এখন প্লেয়ার ভিউ এর একটা আমি আইডি এখানে সেট করে দিচ্ছি। আইডি প্লেয়ার ভিউ। এখন মেইন অ্যাক্টিভিটি জাভা ফাইলটি ওপেন করছি এবং আমি প্লেয়ার ভিউ এর ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব। প্লেয়ার ভিউ এবং প্লেয়ার ভিউকে এখানে পরিচয় করিয়ে দিব INI। প্লেয়ার ভিউ to find view by id r.id.player view। এখানে অনকেড বান্ডিলের মধ্যে আমি কমেন্ট করে দিচ্ছি যেন আমি বুঝতে পারেন কোন কোড কোথায় শেষ হচ্ছে। অনকেড বান্ডিল হিয়ার অ্যান্ড পাবলিক প্লাস ইন। এখন এক্সো প্লেয়ারকে ইনিশিয়ালাইজ করে দিব। এক্সো প্লেয়ার এক্সো প্লেয়ার বিল্ডার। এখানে আমার কনটেক্সট যাবে দিস, তারপরে ডট বিল্ড প্লেয়ার ভিউ ডট সেট প্লেয়ার এক্সো প্লেয়ার। এখন একটি স্ট্রিং নিয়ে নিব ভিডিও ইউআরএল এর জন্য। ভিডিও ইউআরএল আমি একটু পরে অ্যাড করছি। মিডিয়া আইটেম হিসেবে এখানে অ্যান্ড্রয়েড এক্স মিডিয়া 3 কমন যেটা আছে এইটা আমি নিয়ে নিব। মিডিয়া আইটেম ইকুয়াল টু আইটেম ডট ফ্রম ইউআরআই। এটা হচ্ছে
লিঙ্কটা নিয়ে নিব, তারপর আমাদের ভিডিও ইউআরএলটাকে পাস করে দেব। exoplayer ডট সেট media item, তারপরে exoplayer ডট prepare exoplayer ডট প্লে। আমি এখানেই প্লে করে দিচ্ছি যেন যখন আমাদের ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি ওপেন হবে সেই ক্ষেত্রে যেন ভিডিওটি অটোমেটিক প্লে হয়। এখন ভিডিও ইউআরএল এর জন্য আমি গুগলে গিয়ে যদি সার্চ করি স্যাম্পল MP4 ভিডিও লিঙ্ক, তাহলে অনেক আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে ভিডিও ইউআরএল আপনি কালেক্ট করতে পারেন। আমার কাছে একটা ভিডিও লিঙ্ক আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ভিডিও লিঙ্কের শুরুতে যেন HTTPS হয় এবং ভিডিও লিঙ্কের শেষে যেন .mp4 .mkv ইত্যাদি ভিডিও ফরম্যাটের এক্সটেনশন হয়। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই। দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়ে গেছে এবং আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে। তো এখানে আমাদের আরো একটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে ফুল স্ক্রিন বাটন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল স্ক্রিনের কোনো বাটন নেই। তাহলে চলুন আমরা এখন দেখে নেই কিভাবে ফুল স্ক্রিন বাটনটি আমরা অ্যাড করতে পারি। আমি জাভা কোডে আবার ব্যাক করছি। প্লেয়ার ভিউ ডট সেট ফুল স্ক্রিন বাটন ক্লিক লিসেনার। এখানে আমি যে কাজটি করব ইজ ফুল স্ক্রিন নামে একটা বুলিয়ান কলব্যাক নিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা কন্ডিশন দিব, ইফ ইজ ফুল স্ক্রিন হয়, তাহলে আমি যে কাজটি করব গেট উইন্ডো ডট গেট ডট সেট সিস্টেম ইউআই ভিজিবিলিটি প্লেয়ার ভিউ ডট ওয়াই ফ্ল্যাগ ফুল স্ক্রিন অর ইউ ডট ওয়াই ফ্ল্যাগ অর ডট ওয়াই ফ্ল্যাগ হাইড। আমি এইটাকে নিয়ে নিলাম। তারপরে প্লেয়ার ভিউ ডট গেট লেআউট প্যারামস ডট হাইড ইকুয়াল টু ভিউ গ্রুপ ডট লেআউট প্যারামস ডট ম্যাচ প্যারেন্ট। তারপর কন্ডিশনের ইলস পার্ট আমি এখানে দিয়ে নিব, ইলস গেট উইন্ডো ডট গেট ডট গেট ইউআই ভিজিবিলিটি ভিউ ডট UI flag visible plot pixel height equal to typed value dot apply dimension UIP type value dot complex unit DP it push dot তারপর ইউ dot layout params equal to layer view dot get layout params dot height equal to আমি এটাকে ইন্টে কাস্ট করে দিচ্ছি পিক্সেল হাইট তারপরে প্লেয়ার ভিউ সরি ফর দ্যাট প্লেয়ার ভিউ ডট সেট লেআউট প্যারামস পাস করে দেব। এখন চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেখি যে আমাদের এখানে ফুল স্ক্রিনের কোনো বাটন আসে কিনা। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা রান কিন্তু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিও প্লেয়ারকে ফুল স্ক্রিন করার কিন্তু অপশন চলে আসছে। আমি এটাকে রোটেট করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় করি তাহলে হয়তো দেখতে আপনাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের রোটেটও হচ্ছে এবং আমাদের এটা সুন্দর করে রোটেটও হচ্ছে। সাইডে হবে
আপনারা চাইলে কিন্তু এইভাবে এক্সো প্লেয়ার ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনারা চাইলেই ডকুমেন্টেশন ফলো করে আরো অ্যাডভান্স কাজগুলো, এক্সো প্লেয়ারের কাজগুলো দেখতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।